প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। মিরপুর টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে ঘরের মাঠে তাদের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের ঐতিহাসিক কীর্তি গড়েছে বাংলাদেশ। পঞ্চম দিনে ৯ উইকেটে ২৪০ রানের ইনিংস ঘোষণা করে টাইগাররা, যেখানে অধিনায়ক নাজমুলের অবদান ছিল ৮৭ রান। পাকিস্তানের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ২৬৮ রান। এই রান তাড়া করতে নেমে নাহিদ রানার গতির আগুনে পুড়ে মাত্র ১৬৩ রানে গুটিয়ে যায় পাকিস্তান। কেরিয়ার সেরা বোলিংয়ে ৪০ রানে ৫ উইকেট নেন রানা। এছাড়াও তাসকিন ও তাইজুল দুটি করে এবং মিরাজ নেন একটি উইকেট। পাকিস্তানের পক্ষে আবদুল্লাহ ফজল সর্বোচ্চ ৬৬ এবং সালমান আগা ২৬ রান করেন। এক পর্যায়ে ১২১ রানে ৫ উইকেট হারানোর পর শুরু হয় রানার তাণ্ডব। টানা ৩ ওভারে মাত্র ৫ রান দিয়ে মোহাম্মদ রিজওয়ান সহ ৩ জনকে ফেরান তিনি। ১৪৭ কিলোমিটার গতির ইনসুইঙ্গারে রিজওয়ানের বোল্ড হওয়া ছিল চোখ ধাঁধানো। মাঝে তাইজুল ১ উইকেট নিলে ১৫২ থেকে ১৫৮ মাত্র ৬ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় পাকিস্তান। শেষ দিকে শাহিন আফ্রিদিকে আউট করে রানা নিজের ৫ উইকেট পূর্ণ করেন এবং বাংলাদেশের অবিস্মরণীয় জয় নিশ্চিত হয়। হাম ও হামের উপসর্গে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশু মারা গেছে। এ সময়ের মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৩ শিশু আর হামের উপসর্গে মারা গেছে ৬ শিশু। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী এই সময় সারা দেশে আরও ১১০৫ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে দেখা দেওয়ায় রোগীর সংখ্যা ৫১৫৬৭। হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৬৮৮১ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৩২৮৭৭ শিশু। প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান জানিয়েছেন, হামের টিকা নিয়ে গাফিলতি ছিল কিনা তদন্তে কমিটি হচ্ছে। রাষ্ট্রীয় ব্যক্তি প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক ব্যক্তি প্রতিষ্ঠানের মধ্যে যারা টিকা ও স্বাস্থ্য নিয়ে কাজ করেন তাদের সমন্বয় করে এই তদন্ত কমিটি গঠন করা হবে। খুব দ্রুতই এই কাজ শুরু হবে। মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সরকারের কর্মকাণ্ডের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত নিয়মিত সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এই তথ্য জানান। হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে প্রতিদিনই শিশু মৃত্যুর ঘটনা ঘটছে। এবারে হামের উপসর্গে এ পর্যন্ত মারা গেছে ৪ শতাধিক শিশু। অভিযোগ উঠেছে বিগত সরকারের আমলে হামের টিকার সংকট হয়েছিল। এ নিয়ে এর আগে ৫ মে এক সংবাদ ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানিয়েছিলেন, হামের টিকা নিয়ে বিগত সরকারের বিরুদ্ধে গাফিলতির যে অভিযোগ উঠেছে তা তদন্ত করার চেষ্টা হচ্ছে। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং প্রথমআলো.com-এ।